নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অধ্যায়ের আজকে আমাদের প্রথম ক্লাস। প্রথম ক্লাসে আমরা ত্রিকোণমিতিক সূত্রগুলি যেগুলো আছে এগুলা সূত্রগুলো নিয়েই মেনলি এই ভিডিওটা। তো একটা সূত্র লিখি, অনেক কমন একটা সূত্র, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখানে থিটা হচ্ছে কোণ, যে কোনো কোণ হতে পারে। আবার আছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আরো কিছু সূত্র আছে, sin থিটা ইকুয়াল টু 1 বাই cosec থিটা, এটাকেই আমরা লিখতে পারি আবার cosec থিটা ইকুয়াল টু 1 বাই sin থিটা। আবার আছে cos থিটা ইকুয়াল টু 1 বাই sec থিটা, sec থিটা ইকুয়াল টু 1 বাই, আবার tan থিটাকে আমরা লিখতে পারি sin থিটা বাই cos থিটা, আর cot থিটাকে আমরা লিখতে পারি cos থিটা বাই sin থিটা। আবার cot থিটাকে আমরা লিখতে পারি 1 বাই tan থিটা, আর tan থিটাকে লিখতে পারি 1 বাই cot থিটা। এই সূত্রগুলো মেনলি আমাদের নবম দশম শ্রেণীর যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে, ত্রিকোণমিতিক অনুপাত এবং বিভিন্ন অঙ্কগুলো করার ক্ষেত্রে এই সূত্রগুলো আমাদের প্রয়োজন হবে। এগুলোর প্রমাণ আপাতত লাগবে না, জাস্ট সূত্রগুলো জেনে রাখলেই হবে। আরো কিছু সূত্র আছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা এগুলো অ্যাপ্লাই করতে পারবো। তো যদি এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ, এটাকে আমরা কোণ থিটা ধরছি, এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে ভূমি। তো sin থিটা সমান আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি, না লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। cos থিটা সমান আমরা লিখতে পারি ভূমি বাই অতিভুজ। tan থিটা সমান আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি। cot থিটা সমান আমরা লিখতে পারি ভূমি বাই লম্ব। এগুলো আমাদেরকে মনে রাখতে হবে অঙ্ক করার ক্ষেত্রে। আবার sec থিটা আমরা লিখতে পারি অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। আর cosec থিটা এটা হচ্ছে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। এইগুলোই মোটামুটি সূত্র আমাদের, এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে।